কারখানার বিভিন্ন প্রসেস প্ল্যান্টে বিভিন্ন টাইপের ইলেকট্রোনিউমেটিক অন অফ কন্ট্রোল ভাল্ব ব্যবহার করা হয়। এই অন অফ কন্ট্রোল ভাল্বগুলি প্রসেস চালুকালীন সময় ফুল ওপেন হয়েছে কিনা অথবা ফুল ক্লোজ হয়েছে কিনা সেগুলো ইন্ডিকেশন লাইটের মাধ্যমে বোঝা যায়। আর এই ইন্ডিকেশন লাইটগুলো পরিচালিত হয় এর ভাল্বের যে অ্যাকচুয়েটর বা পজিশনার রয়েছে তার মধ্যে মাইক্রো সুইচ রয়েছে। এই মাইক্রো সুইচগুলো ম্যাগনেটিক টাইপের এবং ইলেকট্রিক্যাল টাইপের হয়ে থাকে। এখন এই মাইক্রো সুইচগুলো ইলেকট্রিক্যাল টাইপের স্থলে ম্যাগনেটিক টাইপ অথবা ম্যাগনেটিক টাইপের স্থলে ইলেকট্রিক্যাল টাইপ সুইচ ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা বা একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা সম্ভব হবে কিনা সে সম্পর্কে বলবো। এখানে আমরা ভাল্বগুলো অপারেট করার জন্য এখানে 24 ভোল্ট ডিসি, সেখানে দেখতে পাচ্ছি 22.5 ভোল্ট ডিসি ব্যবহার করা হয়েছে। তা আমরা এখন ভাল্বের যে অ্যাকচুয়েটর ইউনিট বা যেখানে ম্যাগনেটিক বা ইলেকট্রিক্যাল সুইচ ব্যবহার করা হয়েছে সেটিতে দেখব যে এখানে অপারেট করার সময় কত ভোল্টেজ আসে বা কত ভোল্টেজ ড্রপ হয়। আমরা ভাল্বের অ্যাকচুয়েটরের যে সুইচ বক্স রয়েছে সেটা আমরা খুলে দেখতে পাই এর মধ্যে দুটি ম্যাগনেটিক সুইচ ব্যবহার করা হয়েছে এবং এই সুইচগুলোর মাধ্যমেই আমরা সিগন্যাল পাবো যে ভাল্বটি ওপেন হয়েছে অথবা ক্লোজ হয়েছে কিনা। আমরা ভাল্বটি যখন অপারেট করি তখন এর অ্যাকচুয়েটরের সাথে দুটি ম্যাগনেটিক আর্ম থাকে। এই ম্যাগনেটিক আর্মের পজিশনটা চেঞ্জ হয় এবং এর দুই মাথায় ম্যাগনেট থাকে, অর্থাৎ এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারণেই যখন এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আমার যে ম্যাগনেটিক সুইচের কাছে আসে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় এবং যখন দূরে চলে যায় তখন কারেন্ট ফ্লো বাধা পায়। আর এই কাছে দূরে হওয়ার কারণেই, অর্থাৎ এটা রোটেশনের সময় এর যে কন্ট্যাক্টটা কাছে আসছে তখন কারেন্ট ফ্লো হলে পরে এর লাইনটা সুইচিংয়ের মতো কাজ করে, সেই ক্ষেত্রে এর পজিশনটা চেঞ্জ হয়। আবার যখন এর পজিশনটা রোটেট করে অন্যদিকে ঘুরে যায় তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ একটা নর্মাল সুইচ অন অফের মতো এটি কাজ করে। আর সেই অন অফ সুইচের কাজ করার কারণেই কিন্তু আমাদের সিগন্যাল যে লাইটগুলো এটা অন অফ হচ্ছে এবং আমরা কন্ট্রোল রুম থেকে বা প্যানেল থেকে আমরা বুঝতে পারি যে ভাল্বটি ওপেন হয়েছে অথবা ক্লোজ হয়েছে। এখন আমরা দেখব যে এই ম্যাগনেটিক সুইচের পরিবর্তে যদি আমরা ইলেকট্রিক্যাল সুইচ ব্যবহার করি তাহলে কি হবে। ইলেকট্রিক্যাল সুইচ ব্যবহার করলে আমার এই কন্ট্যাক্টটা কিন্তু ডাইরেক্ট অন অফ হবে, অর্থাৎ ম্যাগনেটিক সুইচ ব্যবহারে আমাদের এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়, আমরা সেটা দেখব। কিন্তু ইলেকট্রিক্যাল সুইচ ব্যবহার করলে এখানে কোনোই ভোল্টেজ ড্রপ হবে না, অর্থাৎ আমরা যে ইনপুটে 22.6 ভোল্ট ডিসি ব্যবহার করেছি এখানে সেই 22.6 ভোল্টটি রিলে পয়েন্টে চলে যাবে এবং ডাইরেক্ট এই ভোল্টেজটাই কাজ করবে। কিন্তু ম্যাগনেটিক সুইচ ব্যবহারের ক্ষেত্রে এখানে কিছুটা ভোল্টেজ 1.83 ভোল্ট ডিসির মতো ড্রপ হয় এবং যদিও এটা ড্রপ হওয়ার কারণে কোনো সমস্যা হয় না ইলেকট্রিক্যাল সার্কিটে, কাজেই ম্যাগনেটিক সুইচের পরিবর্তেও ইলেকট্রিক্যাল সুইচ ব্যবহার করা সম্ভব। ভাল্বগুলি অন অফ হওয়ার সময় আমরা এর অ্যাকচুয়েটরের লিমিট সুইচ বক্সের যে কন্ট্যাক্টগুলো রয়েছে
ম্যাগনেটিক সুইচের, সেখানে আমরা ভোল্টেজগুলো মেজার করি এবং ওপেন কন্ট্যাক্টে আমরা ওপেন ভোল্টেজ পাই 19.66 ভোল্ট ডিসি, অর্থাৎ আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল 22.6 ভোল্ট। এর যে ভোল্টেজটা কিছুটা কোথাও হয়তো লাইনে ড্রপ হয়েছে এবং পরবর্তীতে এর 19.6 ওপেন ভোল্টেজ হয়েছে। আর এর যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট সিগন্যাল পাওয়ার পরে যে দুটি কন্ট্যাক্ট ক্লোজ হয়েছে, সেখানে আমরা ক্লোজ কন্ট্যাক্টে সাধারণত ভোল্টেজ ড্রপটা 0 হওয়ার কথা, কিন্তু আমরা সেই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা পাই 1.83 ভোল্ট। আমরা পরীক্ষার সুবিধার্থে এই 1.83 ভোল্ট যে দুইটি কন্ট্যাক্ট ছিল, সেই দুইটি কন্ট্যাক্ট একটা কেবল দিয়ে শর্ট করে দেখি যে আমাদের কন্ট্রোল লাইনে বা প্রসেসে সার্কিটে কোনো সমস্যা হয় কিনা। আমরা একটা ইলেকট্রিক্যাল কেবল দিয়ে লাইন দুটি শর্ট করলাম এবং দেখলাম যে আমাদের প্রসেসে কোনো সমস্যা হয় না এবং ডিসিএস প্যানেলেও এর সিগন্যালে কোনো সমস্যা হয় না। কাজেই এই ক্ষেত্রে আমরা যদি ম্যাগনেটিক সুইচের পরিবর্তে ইলেকট্রিক্যাল সুইচ ব্যবহার করি তাহলে কোনোই সমস্যা হবে না। এই কারণেই আমরা এই পরীক্ষাটা করলাম। এই লিমিট সুইচগুলোর যে ড্রয়িং রয়েছে, এই ড্রয়িং কানেকশন থেকে আমরা বুঝতে পারি কিভাবে কানেক্ট করতে হবে এবং এর মধ্যে যে দুটি আর্ম থাকে, অর্থাৎ ভালভটি ওপেন ক্লোজ হওয়ার সময় এর রোটেশন হয়, তখন এর যে ম্যাগনেটিক আর্ম থাকে, এই আর্মটার কিন্তু ফুল ওপেন এবং ফুল ক্লোজ হওয়ার সময় এটা আমরা এর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারি। দেখা গেল যে এটা 90% ওপেন অবস্থায় দেখাচ্ছে, অর্থাৎ ফুল ওপেন হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে যে 90% ওপেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাগনেটিক আর্মটা ঘুরিয়ে এর পজিশনটা সেট করতে পারি। আবার ক্লোজের ক্ষেত্রেও যে এটা ফুল ক্লোজ হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে 50% ক্লোজ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্লোজ কন্ট্যাক্টটা ঘুরিয়ে এর পজিশন মতো সেট করে আবার রিঅ্যাডজাস্ট অর্থাৎ ক্যালিব্রেশন করতে পারি। এইভাবে আমরা একটা অন অফ ভালভের লিমিট সুইচের পজিশন অ্যাডজাস্ট করা এবং একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করে আমরা সুষ্ঠুভাবে প্ল্যান্ট পরিচালিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।